أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভবানীপুর বনপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে নবম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শেখ আব্দুর রহমান সুবা তারাপুর দাখিল মাদ্রাসা মাহফিলে আমার পূর্বে যিনি আপনাদেরকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সুপার জগন্নাথপুর দাখিল মাদ্রাসা এছাড়া এ মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আযাব প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা ছোট ছোট সোনামণিরা সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বনান প্রয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনুল কারীমের মাঠে আসা, বসা, কথা বলা, শোনা যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু আওয়াজ করে বলেন কার? খুশি হবেন কে? বেজার হবে কে? কে বেজার হবে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আমারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে সরাসরি আল্লাহর কালাম থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে? যারা বলতে পারেন নাই তাদের কি শত্রুতা আছে? প্রিয় বন্ধুগণ, তাহলে এই কোরআনুল কারীমের আলোচনা শোনা দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমের আলোচনা শুনলে কতটুকু লাভ, এটা জানা দরকার আছে কি নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে মুসনাদে আহমদ থেকে শোনায়ে দিব। রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, কোরআনুল কারীমের আলোচনা কেউ যদি করে আর এই আলোচনা যারা শুনবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে আর যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, রাহমাতুল লিল আলামিন বলে দেন প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 10টা করে নেক জমা করে দিবেন। তাহলে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আলোচনা শোনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাকের নামটা কি আরেকটু জোরে বলা যাবে না? না কষ্ট হয়? আল্লাহ পাকের নাম নিলে আল্লাহ রাগ করেন, তাই না? রাগ করেন না, আল্লাহ খুশি হন। কেউ যদি আল্লাহ পাকের নাম একবার নেয়, আল্লাহ তাআলা জবাব 70 বার দেয়। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহর নাম কি কম নিবেন না বেশি? আপনি আল্লাহ পাকের নামে যদি একবার নেন, আল্লাহ জবাব কয়বার দেন? তাহলে নিতে রাজি আছেন না নাই? আমি আবারও করব, আপনারা জোরে আল্লাহর নাম নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু আওয়াজ দেন। বন্ধুগণ, কথাটা বলেই নি, আপনাদের এলাকায় মুড়ি আছে, চিনেন? মুড়ি কিরকম থাকে? এটা কি দিয়ে তৈরি হয়? চাল দিয়া, মানে ধান থেকে চাল, চাল থেকে মুড়ি। এই মুড়ি যেটা তাজা আছে, এটা যদি আপনি মুখের ভিতরে দিয়ে চাপ দেন দাঁত দিয়ে, তখন আওয়াজ হয় না? হয় না? কথা বলতে হবে। আওয়াজ হয় কি হয় না? হয়। আর যেই মুড়িটা নাকি পোতায় গেছে গা বাতাসে, এটা কি বলেন আপনাদের ভাষায়? নরম হয়ে গেছে। এই নরম হয়ে গেছে যেই মুড়িটা, এই মুড়িটা মুখের মধ্যে দিয়ে চাপ দিলে এটা কি আওয়াজ হয় না এটা প্লাস্টিকের মতো চ্যাপ্টা হয়? কথা বলতে হবে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, এরকম আমি আপনাদেরকে তাজা মুড়ির মতো দেখতে চাই, চ্যাপ্টা না, মরা না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মাঝে মধ্যে আমার আলোচনার মাঝ থেকেই
আপনারা নিজ থেকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন যেটা বলা দরকার সেটা যদি আপনারা নিজ থেকে বলে ফেলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন, তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে। লাগবে কি লাগবে না? আপনাদেরও লাগবে। এই জন্য আপনারা কি তাজা থাকবেন না পোতেল থাকবেন? তাজা হবেন না মরা হবেন? আল্লাহ তাআলা সবাইকে তাজা থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল্লাহ পাকের এই কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? জোরে কোন, আরো জোরে। এক নাম্বার হলো চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? দায়িত্ব কয়টা? এক নম্বরে চুপ, নীরব, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নম্বরে হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে। এক কান দিয়ে শুনবেন, আরেকটা দিয়ে বের করে দিবেন, এরকম যেন না হয়। আমলের মানসিকতা নিয়ে শোনা লাগবে। যদি আপনি তা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, যদি আপনি এই দুইটা শর্ত মেনে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো শুনেন বন্ধু, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতা বক্তা সকলের উপর আল্লাহ পাক তার রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই। যারা বলতে পারলেন না তারা মনে হয় চান না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? ও প্রিয় বন্ধু, আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, রাস্তাঘাট, দোকানপাট, মেলা, খেলা সব কিছু ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের মাঠে এসে চুপ করে বসে যাবে তারা। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা আপনারা? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআনুল কারীমের ইলম শিক্ষা গ্রহণ করেছে আর যিনি শিক্ষা দিচ্ছেন তারা হলেন, রাসূল বলেছেন, আল্লাহ পাকের কাছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতিন বিআশরি আমসালিহা, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেক দান করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুগণ, ভালো করে বুঝে নেন, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, তাহলে এই কোরআনুল কারীম যারা পড়বে আর যারা তেলাওয়াত করবে, প্রত্যেকের আমলনামায় প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10টা করে নেক জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরেও যারা কোরআনুল কারীমের মাঠে আসবে না, আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো চুপ করে
আমলের মানসিকতা নিয়ে শুনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, আর রাস্তা দিয়ে অযথায় হাঁটাহাঁটি করো, যাতে করে আল্লাহর গোলামদের আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে ডিস্টার্ব হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই দেখবেন প্রত্যেকটা কোরআনুল কারীমের মাহফিলের আশেপাশে কিছু মানুষ আছে যে তারা অযথাই হাঁটাহাঁটি করে, আছে না নাই? ও বন্ধু, আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আল্লাহ পাকের কোরআনুল কারীমের রহমত নিয়ে যদি আপনিও যেতে চান, তাহলে আপনিও কোরআনুল কারীমের মাঠে এসে বসে যান। আল্লাহ তাআলা সবাইকে আসার এবং বসার, শোনার যেন আল্লাহ তৌফিক দান করে দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তারপরেও যারা কোরআনুল কারীমের কথাগুলো দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে যারা তারপরেও শুনবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন একেবারে জাহান্নামের ফেরেশতা ধরে জাহান্নামের একেবারে গেটের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে ভয় প্রদর্শনকারীরা এসেছিল। ভবানীপুর বনপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্য থেকে দাওয়াত করে এনে আল্লাহর কোরআনটার সামনে দিয়ে এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত শোনানো হয়েছিল, না শোনানো হয় নাই? হয়েছে না হয় নাই? একটু জোরে বলতে হবে, হয়েছে না হয় নাই? সেই দিন তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ওই মুফাসসিররা যখন আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত শোনাইছিল, কোরআনুল কারীমের তাফসীর শোনাইছিল, কোরআনুল কারীম থেকে যখন উপদেশ শোনাইছিল, ওই কোরআনুল কারীমের কথাগুলো আমার ব্যক্তির সাথে মিলে না, আমার চরিত্রের সাথে মিলে না, আমার ফ্যামিলির সাথে মিলে না, আমার সমাজের সাথে মিলে না, আমার ব্যবসার সাথে মিলে না, আমার রাজনীতির সাথে মিলে না, আমার অর্থনীতির সাথে মিলে না। না মিলার কারণে সেই দিন বলেছিলাম, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ তাআলা এই ধরনের কোন কথা বলে নাই, বক্তা নিজ থেকে বানায়া বানায়া কোরআনের নামে মিথ্যা কথা বলেছিল। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের লোক আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, যখন এই কোরআনুল কারীমের অর্থনীতির কথা বলা হয়, এই কোরআনের সমাজ ব্যবস্থার কথা বলা হয়, তখন বলা হয় কোরআনের নামে, তাফসীরের নামে অপব্যাখ্যা হয়। এই ধরনের লোক সমাজে নাই? একটু জোরে বলতে হবে, সমাজে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাদের জন্য যখন একেবারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই লোকগুলো সেই দিন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেই দিন ওই জাহান্নামীরা বলবে, আরে আমরা যদি ভবানীপুর বনপাড়া
জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোরআনুল কারীমটা দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে যদি শুনতাম, আর আল্লাহ পাকের এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, সব কিছু যদি আমি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারতাম, তাহলে আজকে আমাকে এই জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, জাহান্নামী হওয়া লাগতো না, জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আমি বেঁচে যেতে পারতাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বনপাড়াবাসী, প্রিয় বাবারীপুরবাসী, আপনারা বলুন তো, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কি কোনো কাজে লাগবে? একটু আওয়াজ করে বলেন তো, কোনো কাজে লাগবে? আপনাদের লাগবে। এজন্যই আজকের এই মাহফিলে শেষ মোনাজাতের আগে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর কোনদিন এই কোরআনুল কারীমের বিরোধিতা করব না, কোরআনের সমাজের বিরোধিতা করব না, কোরআনী অর্থনীতির বিরোধিতা করব না। এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, যা কিছু আছে তার সব কিছু আমরা আল্লাহ পাকের এই কোরআন দিয়ে সাজাতে চাই। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? চাই কি চাই না? একটু জোরে বলেন তো, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীমের এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার অর্থনীতি যদি না সাজায়, অবস্থাটা কিরকম হবে? আল্লাহ তাআলা বলেন, মা আগনি আন্নি মাল, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার ধন সম্পদ এগুলো কোনো কাজে লাগবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধন সম্পদের মালিক ছিলেন যিনি, তার নাম কি? কি নাম? এই যে দেখছেন, কারণ। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধন সম্পদের মালিক ছিলেন যিনি, কারণ হলেন তিনি। ওই কারণের ধন সম্পদ কি তার কোনো কাজে লাগছে? আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। যদি তোমার এই ধন সম্পদ আল্লাহ পাকের পছন্দের পথে, রাসূলের আদর্শের পথে যদি তুমি খরচ না করো, তাহলে তোমার এই ধন সম্পদ এগুলো তোমার কোনো কাজে লাগবে না। এবার আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি 2 বছর আগে আমাদের মনোহরপুর এসেছিলেন, তারপরে তো আপনি আমাদের এলাকায় আসেন নাই, আপনি আমাদের ব্যাপারে তো এরকম জানেন না। আমাদের অনেক সম্পদ আছে, সম্পদের পাশাপাশি আমাদের ক্ষমতাও আছে। কি আছে? কথা কয় না? সম্পদও আছে, ক্ষমতাও আছে। সম্পদ আর ক্ষমতা, এই দুইটারে একসাথে মিলায়া এত আকাম কুকাম করলাম, আমাদের প্রতি কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না, চোখ তুলে তাকাতে পারে না। এই ধরনের সাহস কারণ নাই। এই ধরনের লোক আপনাদের এলাকায় আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ও বন্ধু, আপনি কত বড় ক্ষমতার মালিক আমার জানা দরকার নাই, আমি জানিও না। এই পৃথিবীর মধ্যে এরকম অত ক্ষমতাশালী লোক ছিল, যেই লোকটা নিজেকেই বলে ফেলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাম কি তার? জোরে বলেন, কি নাম? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হালাকাতনি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার ক্ষমতা, তোমার এই বাহাদুরি 4 পয়সা আল্লাহর কাছে কাজে লাগবে না, যদি তোমার ক্ষমতা আল্লাহর কোরআনের পক্ষে তুমি কাজে না লাগাও। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তাহলে সম্পদও কাজে লাগালো না, ক্ষমতাও কাজে লাগাতে পারে নাই। এই দুইটা অপরাধের কারণে আল্লাহ তাআলা কি বলবেন শুনবেন?
খুদুহু আমরের সিগা উলামায়ে কেরাম যারা বুঝে ফেলেছেন তারা আল্লাহ তাআলা আদেশ করলেন খুদুহু তারে ধর, ফাগুল্লুহু তারে পাকড়াও কর, তারে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেরি লাগা। কার কথা? আল্লাহ তাআলা বললেন খুদুহু তারে ধরো, ফাগুল্লুহু তারে ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু তারপরে তারে জেলখানায় বন্দী করো। ওই জেলখানার নাম কি? একটু জোরে বলতে হবে, ওই জেলখানার নাম কি? জাহান্নাম। এই পৃথিবীর মধ্যে আমরা কত লোককে দেখেছি গরু ছাগল বাঁধে যেই রশি দিয়া, ওই রশি দিয়ে তাদের কোমরের মধ্যে বেঁধে তারপরে টেনে টেনে হেসরায় নিতে। কথা বলে ঠিক কিনা? কতজনের হাতে পায়ে আমরা ডান্ডা বেরি দেখেছি। বন্ধু, আপনি যদি অন্যায় ভাবে করে থাকেন, এই কাজটা যদি আপনার অন্যায় ভাবে করা হয়ে থাকে, আপনার জন্য কি অপেক্ষা করছে একটু অপেক্ষা করে শুনেন। আল্লাহ তাআলা বলেন খুদুহু ফাগুল্লুহু তারে ধরো, তারে ডান্ডা বেরি পরাও, তারপরে সুম্মাল জাহিমা সাল্লু তারপরে তারে জেলখানায় বন্দী করো। কিভাবে বন্দী করবে আল্লাহ তাআলা সে কথাটাও বলে দিলেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলে দিলেন তাকে 70 গজ আগুনের শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া মুড়ায়া তারপরে বাঁধবে, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন করা হবে সেই কথা আল্লাহ পরের আয়াতে আবার বলে দিলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ হলো সে আল্লাহ পাকের এই কোরআনের বিধানের উপর সে পুরোপুরি ভাবে আস্থা রাখতে পারে নাই, বিশ্বাস রাখতে পারে নাই। এই কোরআনের সমাজের বিরোধিতা করেছে। এই কোরআনুল কারীম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, তাদেরকে বাঁধবেন জাহান্নামের মধ্যে 70 গজ শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া তারপরে জাহান্নামের মধ্যে ভরবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে বসেছিল, ওই ফেরাউন কি জমিনে আছে? কথা বলতে হবে। নমরুদ কি আছে? ফেরাউন আছে, আবু জাহেল আছে। যেই কারুনের এত ধন সম্পদ ছিল, এই কারুন কি আছে? তাহলে এই নামের কোন লোক কি দুনিয়ার মধ্যে আছে নাকি? কথা বলে না। এই নামের কোন লোক আছে? কিন্তু এই চরিত্রের লোক এই জমিনে আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? তারা কি কিয়ামত পর্যন্ত থাকবে না মরবে? মরবে না থাকবে? মরবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রূপ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রূপ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়। ঠিক কিনা? মৃত্যু কি কারো পরিচয় মানে? কথা বলেন। যখন আসে সবাইকে নিয়ে যায়। এটা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে কোরআনুল কারীম থেকে কথা শুরু করেছিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এই যে গত একটা মাস গেল, এই মাসের নাম ছিল কি? কি ছিল? এই মাস সম্পর্কে আল্লাহ, ওই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম
মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন শাহরুর রমাদান, এই হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম কেন অবতীর্ণ করেছেন? এই জন্য অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস। এই কোরআনুল কারীমটা হলো বিশ্ব মানবতার জন্য একটা পথ নির্দেশিকা। কথা বলেন ঠিক কিনা? ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য সুস্পষ্ট একটা পথ নির্দেশিকা। তার নাম কি? একটু জোরে বলেন কি নাম? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ঠিক কিনা বলেন? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান আল্লাহ, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহ পাকের দয়ার শেষ আছে? সীমা আছে? একটু কথা বলতে হবে। আল্লাহর দয়ার শেষ আছে? সীমা আছে? নাই। এই জন্য আমরা কার দয়া চাইব? কার দয়া চাইব? কার সাহায্য চাইব? কার গোলামি করব? সেই কথা তো আমি এবং আপনি প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাত নামাজের ভিতরে বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি তো একমাত্র তোমার গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আমি কার গোলাম? সভাপতি সাহেব কার গোলাম? আপনারা কার গোলাম? শুধু আমরাই কি আল্লাহর গোলাম? আমাদের বাবাও ছিল আল্লাহর গোলাম। কথা কয় না? আমাদের দাদাও ছিলেন আল্লাহর গোলাম। তার মানে আমরা গোলামের ঘরের গোলাম। সেই গোলামটা কার? কথা বলেন, সেই গোলামটা কার? কোন মানুষের না, কোন ব্যক্তির না। আমরা সবাই এক আল্লাহর গোলাম। আর সেই কথাটাই নামাজের ভিতরে আমরা বলি, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমরা তো একমাত্র তোমার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা সাহায্য চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করার শক্তি আছে? করার ক্ষমতা আছে? নাই। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। প্রিয় বন্ধুগণ, আমাকে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনে ইনশাআল্লাহ মজা পাবেন। এই ধরনের আলোচনা আমি সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুযোগ দেওয়া যাবে তো? না উঠাউঠি করবেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলে দিলেন, এই যে কোরআনুল কারীমটা দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা মুমিনের জন্য করে দিলেন রহমত, মুমিনের জন্য করে দিলেন শিফা, মুমিনের জন্য করে দিলেন মহা আরোগ্য ঔষধ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম মুমিনের জন্য মহা আরোগ্য, রহমত এবং ঔষধ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে মুমিনের জন্য যদি হয় রহমত, তাহলে যারা কোরআন মানে না, কোরআনের অর্থনীতি যারা চায় না, কোরআনের সমাজ ব্যবস্থা যারা চায় না, তাদের জন্য এই কোরআনুল কারীমটা কি জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা একে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলে দিলেন,
ওয়ালা ইয়াজিদিল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলে দিলেন, আর যারা এই কোরআনুল কারীমের সমাজ ব্যবস্থা চায় না, এই কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু যারা এই কোরআন দিয়া চায় না, আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীমটা হলো তাদের জন্য মহাবিপদ। জালেমের জন্য, কাফেরের জন্য এই কোরআনুল কারীমটা হলো মহাবিপদ, আর মুমিনের জন্য হলো এই কোরআনুল কারীমটা রহমত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা প্রশ্ন করবেন যে ও রুহুল আমিন নাই কিভাবে? তাহলে একটু কান খুলে ভালো করে বুঝেন। এই জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় যারা দুনিয়ার মধ্যে এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের সমাজ ব্যবস্থার বিরোধিতা করে, কোরআনী অর্থনীতির বিরোধিতা করে, কোরআনুল কারীমকে যারা মানে, যারা পড়ে, এই কোরআন দিয়ে যারা জীবন গড়ার চেষ্টা করে, তাদের বিরোধিতা যারা করে, এই কোরআনুল কারীম কি পরকালীন জীবনে তাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন করবে? তাদের জন্য সুপারিশ করবে না, বরং এই কোরআন দিয়ে যারা সমাজ ব্যবস্থা, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছু যারা এই কোরআনুল কারীম দিয়ে সাজাতে চায়, আল্লাহ রাসূল বলে দিলেন এই কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, জোরে বলেন কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? কোন দলে আছে? কোরআনুল কারীম নিজেই বলে দেয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আছে যেখানে, কোরআন আছে সেখানে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আছে কোথায়? যেখানে ইসলাম আছে সেখানে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ও রুহুল আমিন নেই, আমরা তো চাপাই নবাবগঞ্জবাসী, আমরা তো বর্ডারের এলাকার মানুষ, আমাদের এলাকায় কত রকমের সমস্যা আছে, আমাদের ব্যক্তিতে সমস্যা, পরিবারের সমস্যা, আমাদের অর্থনীতিতে সমস্যা, রাজনীতিতে সমস্যা, আমাদের কত এলাকার মধ্যে কত সমস্যা আছে। এত সমস্যার সমাধান কি আল্লাহর কোরআন দেয়া হবে নাকি? এই কোরআন দিয়েই এত সমস্যার সমাধান হবে নাকি? আপনি যে কোরআনুল কারীম নিয়ে আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি সব কিছু সাজাতে বলছেন, আমার প্রিয় বন্ধুগণ আপনারাই বলেন তো, আপনাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কি আল্লাহর কোরআন দিয়ে করা সম্ভব আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন তিবয়ানান লিকুল্লি শাইইন, তোমাদের ব্যক্তিতে, পরিবারের, সমাজের, রাষ্ট্রে, তোমাদের চলার পথের মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে। জোরে বলেন কে করবে? তাহলে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে? একটু জোরে বলেন না, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, বলেন চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাব খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন চোখ রাখো সবাই বলেন চোখ রাখো তাহলে সব সমস্যার সমাধান আমরা যদি করতে চাই তাহলে কোথায় চোখ রাখা লাগবে মানুষের তৈরি করা কোনো বিধানের উপরে নয় কোনো নীতিমালার উপরে নয় কোনো আইনের উপরে নয় একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের এই কোরআনুল কারীম দিয়ে যদি আমাদের ব্যক্তিতে পরিবারে সব জায়গায় যদি আমরা সমাধান খুঁজতে চাই তাহলে আমাদেরকে ভরসা করা লাগবে কার উপর ঈমানদার ভরসা করে কার উপর একটু আওয়াজ করে বলেন তো ঈমানদার ভরসা করে কার উপর কোন নেতার উপর নয় কোন নেত্রীর উপরেও নয় কোন মার্কার উপরে নয় কোন দলের উপরে নয় ঈমানদার একমাত্র ভরসা করে কার উপর একটু আওয়াজ করে বলেন তো কার উপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ঈমান এনেছে যারা আল্লাহ পাকের উপর ভরসা করে তারা একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা ঈমান এনেছে যারা আল্লাহ পাকের উপর কথা বলেন না কেন ঈমান যারা আনছে তারা কার উপর ভরসা করে নেতা নেত্রী দল মার্কা মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান সবাই কার উপর ভরসা করে সবাই কার উপর ভরসা করে আল্লাহ তাআলা সে কথা আবার বলে দিলেন ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন ঈমান এনেছে যারা আল্লাহর উপর ভরসা করে তারা ঈমান এনেছে যারা তারা কার উপর ভরসা করে একটু আওয়াজ করে বলেন তো কার উপর তাহলে যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করা এটা কার দায়িত্ব কার দায়িত্ব আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহর উপর ভরসা করেছে যারা আল্লাহ পাকের সাহায্য পেয়ে গেছে তারা একটু আওয়াজ করে কথা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর উপর ভরসা করছে যারা আল্লাহ পাকের সাহায্য পাইছে তারা তারা কার সাহায্য পায় আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের সাহায্য যারা পায় আল্লাহ পাকের সাহায্য যাদের উপর আছে তাদের কি কোনো ভয় আছে কথা বলেন না কেন তাদের কি কোনো ভয় আছে তাদের কোনো ভয় নাই সেই কথাও আল্লাহর কোরআন জানায় দেয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় পেও না চিন্তা করো না ওয়েট এন্ড সি একটু অপেক্ষা করো ধৈর্য ধারণ করো আর আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখো যদি তোমরা তা রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন বিজয় দান করবেন কে বিজয়ের মালিক কে কে বিজয়ের মালিক আল্লাহ তাআলা যদি বিজয় দিয়ে দেয়
তাহলে কেউ কি ঠেকাতে পারবে নাকি? একটু জোরে বলেন, কেউ কি ঠেকাতে পারবে? একটু সময়ের ব্যাপার, ধৈর্য ধরা লাগবে, আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস রাখা লাগবে। যদি আপনি তা রাখতে পারেন তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বিজয় দিয়ে দেয় তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো ভয় আছে? সে কথাও আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ যদি তোমাদেরকে বিজয় দিয়ে দেন তোমাদের কোনো ভয় নাই। ভয় কিসের? চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, দুর্নীতির ভয়, কবিরা গুনার ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি তোমাদেরকে বিজয় দান করেন, ওই সমাজের মধ্যে চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, এরকম ভাবে মাদক থাকবে না, ওই সমাজের মধ্যে জিনা ব্যভিচার কিচ্ছু থাকবে না। ওই সমাজের মানুষগুলো আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ভয়টা আর চিন্তা কিসের? চিন্তা হলো খাবারের চিন্তা, শিক্ষার চিন্তা, বাসস্থানের চিন্তা, চিকিৎসার চিন্তা। আল্লাহ তাআলা বলে, যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, এই কোরআনের সমাজ তোমাদের যার যা কিছু দরকার, তোমার দরকারের পূর্বেই তোমার ঘরের দুয়ারে পৌঁছে দিবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তার কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের উপর যারা ভরসা করেছিল তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই, যদি আপনাদের শোনার মতো আগ্রহ পাই। আছে নাকি ভাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেলেছে। গিলছে কিনা? একটু জোরে বলেন তো, গিলছিল কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছে। মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, পানির তলদেশের অন্ধকার, সেখানে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পরে দিন তিনি সেখানে পার করছেন। তিনি মনে করলেন তিনি আর বের হতে পারবেন না। এই চিন্তা করে তিনি একটা ডাক দিলেন। তিনি ডাকটা দিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে বাঁচাও। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন বললেন, ইউনূস রে, ও ইউনূস, তুই রাত্রির অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে, পানির তলদেশ থেকে তুই যে ডাকটা দিলি, তোর এই ডাকটা তুই তোর বাবাকে দেস নাই, তোর মাকে দেস নাই, তোর ভাইকে দেস নাই, তোর শ্বশুর বাড়ির লোককে দেস নাই,
দুনিয়ার কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে দেশ নাই, তোর ডাকটা তারা শুনলো না। তুই আমি আল্লাহকে ডাক দিলে আমি আরশে আজিমের মধ্যে থেকে তোর ওই ডাকটা যখন শুনলাম, আমি আর বসে থাকি নাই, ইউনূসের সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? যারা পারেন আমার সাথে পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা যেন বললেন, ইউনূস রে, তোর ডাকের সাথে সাথে আমি মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলাম। প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী, শিবগঞ্জবাসী, ভবানীপুরবাসী, আপনারা বলেন তো কেউ যদি খাওয়ার মধ্যে একটু বেশি খায়, তাহলে তাকে কি, যদি খাবারটা হজম না হয় কি করা লাগে? কি করা লাগে? বমি করা লাগে। যদি বমি এমনি এমনি না আসে তাহলে হাত দিয়া, দেখছেন হুজুর ভাই কি কয়, গলার মধ্যে হাত দিয়া। কথা কি ঠিক? একটু কথা বলতে হবে, কথা কি ঠিক? আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, মাছ বহুদিন হয়েছে খেয়েছে, কিন্তু এটা হজম করতে পারে না। মাছের এটা বদ হজম হয়ে গেল। মাছের কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, আমি মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভাবতে লাগলো, আরে কতদিন হয়েছে খেয়েছি, এখনো হজম করতে পারি নাই, মনে হয় এটা আর হজম করতে পারবো না। এবার মাছ চলে গেল সাগরের কিনারায়, গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমি করে ফেলে দিয়ে আসলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন। এবার বুঝে থাকলে আপনারা বলেন তো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করেছিলেন? সাহায্য করেছেন কে? আর একটু সামনে আসেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি শুনেছেন? কথা বলেন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেল জুলেখা, এমন একটা ঘরের মধ্যে নিয়ে তাকে বন্দী করলো, যেই ঘরের মধ্যে 10টা 12টা দরজা ছিল, সবগুলো বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তালা লক করে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, তাফসীরে খাজেন তার মধ্যে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ঘরের চতুর্দিকে এরকম ভাবে মাথাটা ঘুরায় ওয়ালের দিকে তাকালেন, তিনি যেন দেখতে পেলেন বিভিন্ন নেকেড নারী পুরুষের ছবিগুলো ঝুলানো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখলেন যখন, তিনি তার মাথাটাকে নিম্নগামী করে রাখলেন। তখন জুলেখা দেখলো, আরে মৌলভী সাহেব ধরে নিয়ে আসলাম প্রেম নিবেদন করার জন্য, প্রেম নিবেদন করব, কিন্তু মৌলভী সাহেব আমার দিকে তাকায় না, চায় না। এবার জুলেখা মনে মনে ভাবে, মনে বড় জ্বালা, পাঞ্জাবি কথা কয় না, মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালারে ধরে নিয়ে আসলাম মনের একটু খায়েশ নিবারণ করার জন্য, কিন্তু মৌলভী তো আমার দিকে তাকায় না, পাঞ্জাবিওয়ালা তো আমার দিকে তাকায় না। এবার জুলেখা তার শরীর থেকে একটা একটা বস্ত্র যখন খোলা শুরু করে দিল, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, তিনি একটা ডাক দিলেন। ডাকটা হলো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরেকটু জোরে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, বললেন, আল্লাহ আমি একমাত্র তোমাকে ভয় পাই। কাকে ভয় করে? একটু জোরে বলেন তো, কাকে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে জিবরাইল, জলদি করে যাও, ইউসুফের কানের মধ্যে সংবাদটা শোনায়া দাও। ইউসুফ গো, তুমি শুধুমাত্র সম্মুখ মানে একটা দৌড় দিবা, তুমি মাত্র দৌড় দিবা, আর তোমার সব মানে আল্লাহ তাআলা জুলেখার বন্ধ সবগুলো দরজা তোমার সম্মানে খুলে দিবেন। প্রিয় বন্ধুগণ,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্মুখ পানে যখন দর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজাগুলো ঠাস ঠাস করে আল্লাহ তাআলা খুলে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আর একটু সামনে আসেন, আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন কি নাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা আজর সহ নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো, লাকড়ি দিল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন আর যা কিছু আছে সব দিয়া বিশাল একটা অগ্নিকুণ্ড সাজালো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মধ্যে ফেলে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পরে দিন আগুনের মধ্যে পড়ে আছেন, কিন্তু আগুন তার শরীরের একটা পশমও জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? তার শরীরের একটা পশমও যখন জ্বালাতে পারে না, নমরুদ মনের কষ্ট নিয়ে অনেক দূর থেকে আগুনকে প্রশ্ন ছুড়ে দিল, ওরে আগুন, আগুন রে, তোর কি পোড়ানোর ক্ষমতা, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? ভিতরে লোকটা পড়ে আছে কতদিন হয়, তুই তার একটা পশম জ্বালাতে পারলি না, কারণ কি? আমার প্রিয় বন্ধুগণ, আগুনের যেন জবান খুলে যায়। আগুন ডাক দিয়া বলে, নমরুদ রে, ও নমরুদ, আমি আগুনের জ্বালানোর পুরানোর ক্ষমতা আছে কি নাই, তুই একটু কাছে আয়, তুই একটু কাছে আয়, তুই একটু টেস্ট করে যা আমার পুরানোর ক্ষমতা, জ্বালানোর ক্ষমতা আছে কি নাই। আমার প্রিয় বন্ধুগণ, নমরুদ কি কাছে আসে নাকি? কথা বলেন, নমরুদ কি কাছে আসে? নমরুদের কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও গো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, কিন্তু আগুন আপনাকে জ্বালাতে পারছে না, আগুন আপনাকে পোড়াতে পারছে না, কারণ কি? আপনি কারণটা কি? এবার নমরুদ কন্যা শাহজাদি তার কই কথার জবাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিয়ে দেয়, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি জবাব দিয়ে দিলেন, ও নমরুদ কন্যা শাহজাদি, এই আগুনের মালিক যিনি, আমার মালিক তিনি, আকাশ চন্দ্রের মালিক তিনি, তোর বাবার মালিক তিনি, তোর মালিক তিনি, তিনি আগুনকে নোটিশ করে দিয়েছেন যাতে করে আমার জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 175 বছর এই জমিনে তিনি হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। শেষ দিকে এসে নাতি নাতনিদের সাথে যখন তিনি গল্প করছিলেন, গল্পের ছলে তিনি বলেছিলেন, এই জমিনের মধ্যে 175 বছর বয়সে সবচাইতে আরামে আমি ওই দিনগুলো পার করেছিলাম যেই দিনগুলোতে আমি আগুনের ভিতরে পড়েছিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করে রেখেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই তো কিছুদিন হলো আমাদের মাঝ থেকে মাহে রমাদান শেষ হয়েছে প্রিয় ভাইয়েরা। তাহলে এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর উপর ভরসা করেছেন, তিনি আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করেছেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? বয়স হয়েছে, চোখে কি ঝাপসা দেখে? আগের চাইতে কি শক্তি কিছুটা কমছে নাকি? না, আল্লাহ যেরকম ছিলেন তেরকমই আছেন, তিনি এরকমই থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এবং আপনার ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় নাই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় নাই। যদি তাদের মতো আমাদের ঈমানও হতো, তাহলে আল্লাহ তাআলা আগুনকে আজও আমাদের জন্য ফুলের বাগিচা বানিয়ে দিতেন। একটু কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন তো, কার উপর?
প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই তো মাহে রমাদান মাত্রই শেষ হলো। এই মাহে রমাদানে আমরা সিয়াম পালন করেছি, এই সিয়াম কি শেষ হয়ে যাবে নাকি? একটু কথা বলেন, সিয়াম কি শেষ? বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? জোরে বলতে হবে, কয়দিন? 2 ঈদের 2 দিন, কুরবানির ঈদের পরে আর 3 দিন, এই হলো 5 দিন বছরে রোজা রাখা হারাম। আর বছরে পূর্ণ 1 মাস রোজা রাখা ফরজ, আর সেটা হলো মাহে, জোরে বলেন, মাহে রমাদানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি মান সামা রমাদান সুম্মা ইত্তাবি সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা 10টা গ্রেস মার্ক বাড়ায়া দিয়া 10 গুণ সওয়াব বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কোন। তাহলে যারা পূর্ণ 1 মাস রোজা রাখছেন, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিলে কয় মাস হয়? কথা কয় না, কয় মাস হয়? 10 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শাওয়াল মাসে আবার অতিরিক্ত 6টা রোজা রাখে, এই 6টা রোজাকে আবার 10 দিয়ে গুণ করলে কত হবে? কত হবে? 60। তাহলে 60 দিনে কয় মাস হয়? 2 মাস। তাহলে 10 আর 2 কত হলো? 12। তাহলে কেউ যদি শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখেন, আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রোজা রাখতে রাজি আছেন না নাই? বন্ধুগণ, যাদের রোজা রাখার আরো বেশি অভ্যাস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন, যে রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আপনারা যারা পারেন রাখবেন। রাহমাতুল লিল আলামিন তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতিবারে। যাদের আরো বেশি রোজা রাখার অভ্যাস আছে, রাখতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো করতে পারেন। আল্লাহ তাআলা যেন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, মাহে রমাদানে আমরা তারাবির নামাজ পড়েছি। মাহে রমাদান এসেছিল কুরআনুল কারীম নিয়ে, এসেছিল রহমত নিয়ে, এসেছিল মাগফিরাত নিয়ে, এসেছিল নাজাত নিয়ে, এসেছিল সিয়াম নিয়ে, এসেছিল এরকম ভাবে মাহে রমাদান আমাদের মধ্যে এসেছিল। এই মাহে রমাদান চলে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত আমরা বাদ দিব না, আমরা সিয়ামকে বাদ দিব না, সালাতকে বাদ দিব না। আমরা মাহে রমাদানে অতিরিক্ত তারাবির নামাজ, কেউ 8 রাকাত পড়েছেন, কেউ 20 রাকাত পড়েছেন, যে যত রাকাতই পড়েছেন, এই মাহে রমাদান চলে যাওয়ার পরে এখন তো আর তারাবির নামাজ নাই, তাই বলে 5 ওয়াক্ত নামাজ তো প্রতিদিন ফরজ আছেই, সেই সাথে আরো কিছু নফল নামাজের দরকার আছে না নাই? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ তাআলা নফল নামাজের কথা, তাহাজ্জুদ নামাজের কথা বলে দিয়েছেন। এই তাহাজ্জুদ নামাজ আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা রমাদান মাসে প্রতিদিন কমসে কম 70 বার আমরা পড়েছিলাম সূরা ফাতিহা, নামাজের মধ্যে পড়েছিলাম। সেখানে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কথাগুলো আপনি সেখানে পড়েছেন। মাহে রমাদানে প্রায় 2000 বার আপনারা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েছেন, 2000 বারের মতো পূর্ণ 1 মাসে আল্লাহ পাকের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন। দেওয়ার পরে এই মাহে রমাদান চলে যাওয়ার পরে কি আল্লাহ পাকের ইবাদত বندگی ছুটে যাবে নাকি? শেষ হয়ে যাবে? শেষ হবে না। এই ইবাদত বندگی ছাড়া যাবে না, একটু কমে যাবে, তাই বলে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সময় জিকিরগুলো করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ পাকের কাছে 4টা কালিমা সর্বোত্তম। কয়টা কালিমা? আফদলুল কালামে আরবা, 4টা কালিমা আল্লাহ পাকের কাছে সর্বোত্তম। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই জিকিরগুলো আমরা সব সময় করতে রাজি আছি না নাই? একটু কথা বলেন, রাজি আছি না নাই?
এগুলো এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা সবসময় করব। এই মাহে রমাদানে আমরা তওবা করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই তওবা যে মাহে রমাদান চলে যাওয়ার পরে শেষ হবে এরকম না। তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে। তওবা অর্থ হলো ফিরে আসা, তওবা অর্থ হলো বিরত থাকা, তওবা অর্থ হলো লজ্জিত হওয়া। বন্ধুগণ, এই তওবা আমরা করব। এই তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে 5টা। কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে, যেই অপরাধের জন্য আপনি তওবা করছেন তা আল্লাহ পাকের কাছে স্বীকার করা লাগবে। 2 নম্বরে, যে অপরাধের জন্য আপনি তওবা করছেন তার জন্য আপনাকে লজ্জিত হওয়া লাগবে। 3 নম্বরে, যে অপরাধের জন্য আপনি তওবা করছেন ওই অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা লাগবে। 4 নম্বরে, যে অপরাধের জন্য আপনি তওবা করছেন এই অপরাধ আপনি আর কখনো করবেন না, আল্লাহ পাকের কাছে এরকম স্বীকারোক্তি ওয়াদা করা লাগবে। 5 নম্বরে, আপনার মাধ্যমে যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে এই হক আপনাকে আদায় করে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শর্তগুলো মেনেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তওবা করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তওবা করতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ, আমি কি অপরাধ করেছি এটা কি আপনারা জানেন? আপনারা কি অপরাধ করেছেন এটা আমি জানি। সকল অপরাধ যিনি জানেন তিনি কে? একটু বলেন তো তিনি কে? এই জন্য তার কাছে তওবা করবেন। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মহিলারা কেউ আওয়াজ শুনে? কথা বলেন না কেন? মহিলারা আওয়াজ শুনে? মহিলা ফ্যান্ডেল আছে না? প্রজেক্টরও দিছেন, মাশাআল্লাহ। তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ মহিলারাই হলো এই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর পুরুষদেরকে জ্বালায়া পোড়ায়া করতেছে। একটু জোরে বলেন কি করতেছে? তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে না নাই? একটু বসেন, শুনে যান মহিলাদের ব্যাপারে। আমার প্রিয় বন্ধুগণ, তিরমিজি শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, মহিলারা যদি 6টা কাজ করে, কয়টা? জোরে কোন, আরো জোরে। মহিলারা যদি 6টা কাজ করে, রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন ওই মহিলা কোনোদিনও জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে পৌঁছাবে না। বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন যিনি। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, এবার কান লাগায় শুনেন আপনারা। আমি রুহুল আমিন নাঈমকে আপনাদের মাহফিল কমিটি ঢাকা গাজীপুর থেকে দাওয়াত করে নিয়ে এসেছে। মা, আপনার বদনাম বলার জন্য না, আপনার দুর্নাম বলার জন্য না। আমার মা, আপনি তো জাহান্নামের দিকে হাঁটছেন, জাহান্নামের পথে হাঁটছেন। কি করলে পড়ে আপনি ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে হাঁটবেন, সেই মেসেজটা দেওয়ার জন্যই আমি রুহুল আমিন নাঈমকে দাওয়াত করে আনা হয়েছে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন কান লাগান। রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে আউলা করে বাউলা বেশে, পাগল বেশে, মাথা খুলে, গাড় খুলে, গলা খুলে, পিঠ খুলে, এরকম ভাবে তার শরীরের মধ্যে পাতলা পিনপিনে টাইট ফিটিং পোশাক পরিধান করে পর পুরুষের সামনে দিয়ে যায় সমস্ত মহিলারা হাঁটা চলাফেরা করবে, বিশ্বনবী আমার বলে দিয়েছেন ওই মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না,
জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বদকারিনী নারী 1000 বদকার পুরুষের চাইতেও খারাপ। তার দৃষ্টান্ত আপনারা নিতে পারেন। আমাদের দেশে গত কিছুদিন পূর্বে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি ড্যান্স দিয়েছিল। ও যুবকেরা, বলো তো তোমরা সেই মহিলার নামটা কি? কি নাম? একটু জোরে কর। এদিকে তো কই পরিমণি, এদিকে তো, তার মানে আপনাদের জানা আছে। আমার প্রিয় বন্ধুগণ, অত জানলে তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মহিলারা, ও নারীরা, ও মায়েরা, ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নির্দেশ প্রদান করেছেন, জাহিলি যুগের নারীদের মতো আটো-সাটো পাতলা পিনপিনে পোশাক পরিধান করে পর পুরুষের সামনে যাওয়া যাবে না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না যে সমস্ত মহিলারা তাদের স্বামীদেরকে অসম্মান করে। এই ধরনের মহিলা আপনাদের বনপাড়া, ভবানীপুর তথা শিবগঞ্জ আপনাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, বেশি আছে। দেখছনি, আমি তো আপনাদের এলাকার মহিলাদেরকে চিনি না। যেহেতু আপনারা বলেছেন আছে, তাহলে সত্যি আছে, বিশ্বাস করে নিলাম। আমার মা, আমার বোন, এবার একটু কান লাগান। রাহমাতুল লিল আলামিন তিনি একদিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাহমাতুল লিল আলামিন তিনি যখন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাহাড়িয়া একটা উট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে এসে চুমা দিলেন, সিজদার মতো করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ে একটা উট নবী আপনার পায়ে চুমা দেয়, সিজদা দেয়। নবী গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আমরা আপনার পায়ে চুমা দিয়া, সিজদা দিয়া আমরা আপনাকে ধন্য করে দিতাম। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেয় নাই। যদি দেওয়া হতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলে দেওয়া হতো তারা যেন আপন আপন স্বামীর পায়ে সিজদা দেয়। আমার মা, আমার বোন, আপনার স্বামীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবীজি সম্মান দিয়েছেন, আপনি কেন দিবেন না মা? আপনিও যদি সম্মান দেন, স্বামী আর স্ত্রী বানাইলো যে মিস্ত্রি, সে বড় আজব কারিগর, দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যে সমস্ত মহিলারা তাদের স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে যারা নাকি চ্যাটিং করে, ডেটিং করে, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এই সমস্ত মহিলারাও কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই ধরনের মহিলা তো আপনাদের এলাকায় খুঁজে একটাও পাওয়া যাবে? যাবে? যাবে না? যাবে না? একটু জোরে বলেন, আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, এই জন্য চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদেরকে তালাক দিয়া 3-21 মাইল দূরে রাইখা স্বামীকে আরো বেশি আপন করিয়া নিয়া স্বামীর সাথে যত বেশি আড্ডা মারবেন, চ্যাটিং করবেন, ডেটিং করবেন, প্রেম নিবেদন করবেন, তত বেশি স্বামী আর স্ত্রীর আমল নামায় সব জমা করে চিনিয়ে দিবেন। তিনি কে? তিনি কে?
এই জন্য এগুলো করা দরকার আছে না নাই? বন্ধুগণ, 4 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যারা অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে, অলসতা করে, রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো, বলেন বলেন, ঈমানের অঙ্গ। তাহলে অপবিত্র থেকে যারা পবিত্র হতে দেরি করে, অলসতা করে, তারাও কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য এইটা পুরুষের মধ্যে আছে, মহিলাদের এই স্বভাবটা আছে না নাই? সতর্ক হওয়া দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে তিনি বলে দিলেন, যে সমস্ত মহিলারা মিথ্যা গীবত করে, চুগলখড়ি করে, অযথাই কসম কাটে, কথায় কথায় কসম, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা, চুগলখড়ি করা, এগুলো হলো ব্যভিচারীর চাইতে মারাত্মক গুনাহ। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, 6 নম্বরে তিনি বলে দিলেন, অন্যের সুখ দেখে যারা হিংসা করে, এই ধরনের মানুষ তো অন্তত আপনাদের এলাকায় নাই। আরেকজনের সুখ দেখলে হিংসা করে, এই ধরনের লোক আছে নাকি? একটু জোরে বলেন তো, আছে না নাই? এগুলো যারা করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, তারাও কোনোদিনও জান্নাতে যাবে না। তাহলে এই 6 শ্রেণীর মহিলারা জান্নাতে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে তারা আসামি বানাবে। মহিলারা বলতেছে হয়তো মনে মনে, ও রুহুল আমিন নাই, আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছে, তাই আপনি আমাদের পিছনে কেন লাগলেন? আমাদের স্বামী নামের কিছু আসামি আছে, তাদের ব্যাপারে তো এখনো কিছু বলেন না। কি আছে? স্বামী নামের কিছু আসামি আছে, তাদের ব্যাপারে তো আপনি এখনো কিছু বললেন না। আমার প্রিয় বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, এবার কান লাগায় শুনেন আপনারা। একজন মহিলা জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে আসামি বানাবে। কয় শ্রেণী? জোরে কোন, আরো জোরে, কয় শ্রেণী? 4 শ্রেণীর পুরুষকে আসামি বানাবে। 1 নম্বরে তারা তাদের বাবাকে আসামি বানাবে। যেই বাবা মাথার গান পায়ে ফেললো, দিনকে রাত বানালো, রাতকে দিন বানালো। আপনাদের চাপাই অথবা শিবগঞ্জ বাজারের মধ্যে গেল, পকেটে টাকা কম আছে, কিন্তু মেয়ের পছন্দের একটা জিনিস দেখেছে, এটা কিনে পকেটের মধ্যে লুকায় রেখেছে। বাড়ির মধ্যে, বাসার মধ্যে যখন এসেছে, বিবিকে দেখায় না, এমনকি ছেলেদেরকেও দেখায় না, আস্তে করে চুপ করে তারপরে মেয়ের হাতে তুলে দেয়। এই ধরনের বাবা এখানে আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? কলিজার সমস্ত ভালোবাসা নিংড়ে মেয়েটাকে দিলেন, কিন্তু সেই মেয়েকে আল্লাহর কোরআন শিখাতে পারলেন না, তাওহীদ শিখাতে পারলেন না, শিষ্টাচার শিখাতে পারলেন না, ভদ্রতা শিখাতে পারলেন না। মেয়ে সাবালিকা হয়ে যাওয়ার পরে তাকে একটা বুরকা আপনি সেলাইয়া দিতে পারলেন না। আপনি বাবা, আপনাকে প্রথমেই কিন্তু আপনার মেয়ে আসামি বানায়া ছাড়বে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? যেই সংসারে বাবা থাকে না, ওই সংসারের হাল ধরে কে ধরে? একটু কথা বলেন না, কে ধরে? বাবা নাই, সংসারের হাল কে ধরে? ভাই, ছোট্টবেলা বাবা মারা গেছে, লেখাপড়া এরকম করতে পারে নাই, অন্যের জমিতে কাজ করেছে, 2টা গরু ছিল বিক্রি করেছে, অল্প একটু জমি ছিল, এটাও বন্ধক রেখে বিদেশে গেছে। আত্মীয় স্বজনে মিলে বিদেশে পাঠাই দিছে, সেখান থেকে মাসে মাসে টাকা পাঠাইছে। এই টাকা দিয়া বোন প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজে গেল, ভার্সিটি পড়লো, উচ্চ শিক্ষিত হলো, ইঞ্জিনিয়ার বা ডাক্তার হলো, একটা কিছু হয়েছে, কিন্তু সে কোরআন শিখলো না, তাওহীদ শিখলো না, পর্দা করলো না। ভাইও তাকে এই ব্যাপারে কোনো শাসন করলো না। ওই ভাই যে তাকে টাকা পাঠাইছে, ভাইয়ের টাকায় খরচ করে উচ্চ শিক্ষিত হয়েছে, ওই বোন কিন্তু তার ভাইকে আসামি বানাবে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ,
এই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হবে, বিবাহ দেওয়ার পরে এই মেয়ের উপর সবচেয়ে বেশি দায়িত্ব কার? একটু জোরে বলেন তো কার? স্বামীর। ওই স্বামী বেঁচে না, 22, 23, 25টা বছর ধরে খাটলো। তার মানে সে 5-6 বছর থেকে লেখাপড়া শুরু করেছে, 22-23 বছর পর্যন্ত সে খাটাখাটি করে লেখাপড়া করলো। তারপরে চাকরি নিল, চাকরি নেওয়ার পরে বাড়িটা ঘরটা একটু সুন্দর করে গোছালো, ঘরের মধ্যে কিছু আসবাবপত্র এনে সাজালো। তারপরে ওই স্বামী দেনমোহরের টাকা জোগাড় করলো, একটা স্ত্রীকে ঘরে আনবে, তার জন্য স্বর্ণ গহনা পোশাক আদি এগুলো জোগাড় করে দেনমোহর দিয়া তারপরে বিবিকে ঘরের মধ্যে আনলো, এনে তাকে ইসলামী শরিয়া মোতাবেক চালানোর কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে তা না করে তার বিবিকে 3 পিস পরায়া হুন্ডারের পিছনে লইয়া তারপরে আপনাদের এই এলাকা থেকে দেখা গেল শিবগঞ্জ, এরকম ভাবে চাঁপাইনবাবগঞ্জ চলে গেল। তার শরীরের ওড়না এরকম কাপড় চোপড় কোথায় উড়ে উড়ে কোথায় গেছে। আর রাস্তার পাশে যারা ছিল তার সুন্দরী স্ত্রীর শরীরটা পুরোটাই কিন্তু পোস্টমর্টেম করে ফেলেছে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও স্বামী না বেনা স্বামী, তোমার বিরুদ্ধে তোমার স্বামী, তুমি এত কষ্ট করলা তোমার স্ত্রীর জন্য, ওই স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ছোট্ট একটা চাকরি করো, এ দিয়ে তোমার স্ত্রীর মনোভূতভাবে ভরণ পোষণ করতে পারো না, তাই তুমি ওভার টাইম করো অথবা একটা ব্যবসা করো, এর মাধ্যমে তুমি চাও তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করলা। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ওই স্ত্রী কিন্তু তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে যদি তুমি তাকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা না করো। একটু আওয়াজ করে কথা বল ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যেই সংসারে স্বামী থাকে না ওই সংসারের হাল ধরে কে? একটু জোরে বলেন কে? ছেলে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যেই ছেলেকে 9-10 মাস পেটের মধ্যে বহন করলো, 24 মাস পর্যন্ত দুগ্ধ পান করাইলো, 7-8 বছর পর্যন্ত তার ময়লা পরিষ্কার করলো, ওই ছেলেকে পর্যন্ত ওই মহিলা ছাড় দেয় না। তাহলে আমার সামনে যে সমস্ত ভাইয়েরা আছেন, যে সমস্ত বাবারা আছেন, যে সমস্ত স্বামীরা আর সন্তানেরা আছেন, সাবধান হয়ে যান, কারণ মহিলারা আপনাদের বিরুদ্ধেই কিন্তু মামলা দায়ের করবে। একটু কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবিতে অটল এবং অবিচল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল আয়াল অধীনস্থ তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব যিনি দিলেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, আল্লাহ পাকের কাঠগড়ায় আসামি হবে তারা। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মহিলারা শুধু ক্ষমতার ব্যাপারে লেডিস ফার্স্ট নয়, তারা ইসলামের ব্যাপারেও লেডিস ফার্স্ট আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই কুরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন তিনি কি পুরুষ না নারী? একটু আওয়াজ করে বলেন, মহিলা না পুরুষ? নাম কি তার? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম এই রিসালাতের দাওয়াত তিনি গ্রহণ করেছিলেন। তিনি তৎকালীন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে 7 নম্বরে ছিলেন। তার সমস্ত ধনরাশি রাহমাতুল লিল আলামিনের পায়ের কাছে এনে ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত বেশি পারেন খরচ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে খরচ করেন, আর জমিনের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ যিনি করেছিলেন তিনি কি পুরুষ না নারী? জোরে করুন না। তিনিও ছিলেন একজন নারী, নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 7 নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজির ইন্তেকালের পরে
রাহমাতুল লিল আলামিনের পরিবারের পক্ষ থেকে সবচেয়ে বেশি যিনি ইকামতে দ্বীনের কাজ করেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন, তিনি ছিলেন আমাদের ছোট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? তাই তো রাসূল বলে দিয়েছেন, মহিলারা এত 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 বেশি ইসলামের খেদমত করার কারণে, ইসলামের ব্যাপারে মহিলারা এত বেশি লেডিস ফার্স্ট হওয়ার কারণে রাসূল বলে দিয়েছেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা? জোরে কোন, আরো জোরে। মাত্র 4টা কাজ যদি মহিলারা করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وطاعت بالها فدخل من اي ابواب الجنه। রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা? জোরে বলেন না কয়টা? 1 নম্বরে ফরজ নামাজ, 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য, স্বামীর বৈধ আনুগত্য। এই কাজগুলো যদি মহিলারা করে, তাহলে রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, ওই মহিলা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কাজ করবে 4টা, জান্নাতের দরজা ওই মহিলার জন্য খোলা থাকবে 8টা। কয়টা? জোরে কোন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের সরল তরজমাটা বলে আমার আলোচনার শেষ দিকে চলে যাব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, ওহে তোমরা যারা ঈমানের দাবিতে অটল অবিচল, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে। কোথায়? একটু জোরে বলেন না কোথায়? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুষ্ট না দুশমন, শত্রু না বন্ধু? আমার প্রিয় বন্ধুগণ, কিরকম শত্রু, কিরকম দুশমন একটু লক্ষ্য করেন। আপনি সারা মাস রূপ পবিত্র মাহে রমাদানে 1 মাস সিয়াম পালন করেছেন, তেলাওয়াত করেছেন, জিকির আজকার ইস্তিগফার সব কিছু করে দেয়। শয়তান কিন্তু তখন মহা একটা পরিকল্পনা নেয়, এই বনি আদমকে, আদম সন্তানকে কি করে জাহান্নামী বানানো যায়। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? শয়তানের মহা পরিকল্পনা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্যই দেখবেন শয়তানের একটা মহা প্রস্তুতি আছে, আর সেটা হলো প্রত্যেকটা সিনেমা হলে নতুন নতুন সিনেমা ডেলিভারি দেওয়া। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? টেলিভিশনের মধ্যে নাটকের বিভিন্ন সিরিয়ালের ব্যবস্থা আছে, এটা কার কাজ? আবার দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে যুবতীরা, তারা দেখবেন যে ঈদ পূর্ণ মিলনের নামে তারা একটু গানের আয়োজন, একটু ড্যান্সের আয়োজন, সাথে একটু লাল পানির ব্যবস্থা আছে না নাই? কথা কর না কেন? এগুলো আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের গাজীপুর ঢাকাতে কিন্তু এই ধরনের আয়োজন আছে। আপনাদের এলাকায় আছে কিনা? এগুলো কাজটা কার? একটু জোরে বলতে হবে, কাজটা কার? আরো জোরে বলেন, কাজটা কার? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরা আন-নূরের 31 নম্বর আয়াত অনুযায়ী যদি সমাজ ব্যবস্থা চালু হয়ে যেত, তাহলে এই অবাধে নারী পুরুষের মিলন মেলা হতো না। কথা বলেন ঠিক কিনা? সেখানে জিনা ব্যভিচার থাকতো না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাইবো সমাজ ব্যবস্থায় যাতে করে অন্তত সূরা নূরের 31 নম্বর আয়াতটা যাতে ঢুকাই দিয়ে আমার দেশের যুবক যুবতীদেরকে যাতে করে হেফাজত করা হয়। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আছে নাকি? একটু জোরে বলেন, আছে? আল কোরআনের পথ,
আল্লাহ হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। এই জন্য আমরা আল কোরআনের পথ এবং আল হাদিসের পথ, এই দুইটা পথ ছাড়া অন্য সমস্ত পথ বাদ দিয়ে কোরআন এবং হাদিসের পথ ধরতে রাজি আছেন যারা, দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ওই যে পিছনতে কইছে একজনের সংসদে জ্বালো, ঘরে আর কত জ্বালাইবেন, সংসদেই জ্বালানো দরকার। কথা কোন থাকে? আল্লাহ তাআলা যেন সংসদে জ্বালানোর ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, প্রায় 2.5 ঘন্টার মতন কথা বলে ফেলেছি। ইতিমধ্যে কথা বলতে গিয়ে মুখ ফসকে যদি কোনো ভুল তথ্য ইনফরমেশন বেরিয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাদের সিনা থেকে যেন মুছে দেন, বলেন আমিন। আমাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। আর যেই কথাগুলো আমলযোগ্য, যেই কথাগুলো বলেছি, এর উপর আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন। আপনাদের কোনো কথা আছে কিনা, থাকলে বলেন।